ওয়েট করছি কখন ট্রেন দেবে। আর বন্দে ভারত ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করবো, সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। আর বলে রাখি এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। তো চলো আমাদের সাথে দেখতে থাকো অযোধ্যা বেনারস প্রয়াগরাজের কী কী জায়গা, কী কী সাইট সিন ঘুরবো, কোথায় খাবো, কোথায় থাকবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকবো। ভালো বলা যেতে পারে। এখানে তো সব খাবারই নিরামিষ। প্রয়াগরাজ, অযোধ্যা, বেনারস এখন সব জায়গার তো আমিষ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, নিরামিষ খাবারেরই প্রচলন। তো সেখানে আমরা নিয়েছিলাম একটি থালি এবং পুরি সবজি, বেশ রিজনেবল প্রাইসে। তো টেস্টও ঠিকঠাকই ছিল মোটামুটি। তো এই লাঞ্চ সেরে, নিধি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে এখন আমরা এসেছি শ্রী অলোক শঙ্করী শক্তিপীঠ। শ্রী অলোক শঙ্করী শক্তিপীঠ সাইট সিন। তো চলো দেখে নিই অলোক শঙ্করী শক্তিপীঠ জায়গাটি কেমন সুন্দর এবং ভেতরে গিয়ে দেখি মন্দিরটা কতটা সুন্দর। অলোক শঙ্করী মাতা মন্দির ঘুরে এখন আমরা এসেছি প্রাচীন নাগবাসুকী মন্দির ঘুরতে। বাইরে থেকে তো বেশ সুন্দর দেখতে মন্দিরটা, চলো ভেতরে দেখে আসি মন্দিরটা ঠিক কতটা সুন্দর।
আমরা এসেছি মন কামেশ্বর মহাদেব মন্দিরে। চলো মন কামেশ্বর মহাদেব মন্দির বাইরে থেকে তো বেশ বড়, দেখতে বেশ সুন্দর লাগছে। চলো ভেতরটা ঘুরে দেখে নিই কতটা সুন্দর। মনকামেশ্বর মন্দির ঘুরে আমরা এখন এসেছি শ্রী বারে হনুমানজি মন্দির। বারে হনুমানজি মন্দির কিন্তু এলাহাবাদ শহরে ভীষণই বিখ্যাত, ভীষণ সুন্দর। এর আগে আমরা যে মনকামেশ্বর মন্দির গেলাম সেটাও খুব সুন্দর, তোমরা আসলে অবশ্যই এসো। এলাহাবাদের সঙ্গম ছাড়াও অনেক দর্শনীয় জায়গা আছে, যে অনেকে বলে যে কিছু নেই, সঙ্গমই মেন, তা নয়, এগুলো আশেপাশে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা মন্দির এখনো পর্যন্ত যা যা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সবকটাই ভীষণ সুন্দর। তো এখন আমরা এসেছি বারে হনুমানজি মন্দির, এখনো ভেতরে যাইনি, ভেতরটা দেখি। তবে মন্দিরের বিশাল এরিয়া, বিশাল চত্বর দিয়ে ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি হনুমানজির